বাগেরহাটের মোংলায় পর্যটকবাহী জাহাজে নিরাপত্তা নিশ্চিতে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ সকল তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের বিশাল সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে কোস্টগার্ড উপকূলবাসীর নিকট আস্থার প্রতীকে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ রবিবার সকাল 11টায় বাগেরহাটের মোংলা থানাধীন ফেরিঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী, নৌপুলিশ, নৌ পরিবহন অধিদপ্তর এবং জেলা প্রশাসন বাগেরহাটের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। পরিচালনা করি। মংলায় আপনারা জানেন যে এখন হচ্ছে পর্যটন মৌসুম। এখান থেকে যে নৌকাগুলো ছাড়ে, আমরা যেটা দেখলাম এর পূর্বেও আসলে অভিযান পরিচালনা করা হয়েছিল এবং তাদেরকে সতর্ক করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকে মূলত আমরা অভিযানটা পরিচালনা করি, মোবাইল বোট পরিচালনা করি। এখানে মূলত ম্যাক্সিমাম বোটের আমরা যেগুলো দেখলাম তাদের হচ্ছে যে সার্ভে সার্টিফিকেট সেটা নেওয়া নেই। তো আমরা মূলত আজকে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ 1976-এর আওতায় ধারা 33 যারা লঙ্ঘন করেছে তাদেরকেই মূলত ফোকাস করেছি। এখানে আমরা ম্যাক্সিমাম বোটে যেটা পেয়েছি যে উপরে তারা অননুমোদিত ভাবে বিভিন্ন সোফা বা বসার অ্যারেঞ্জমেন্ট করে যাত্রী পরিবহন করছিল এবং বিভিন্ন সময় আপনারা জানেন যে সেখান থেকে হতাহতের খবর আসছিল। আমরা মূলত সচেতনতা তৈরি এবং আইন লঙ্ঘন করে যাতে কেউ এই পর্যটক পরিবহন করতে না পারে এবং পর্যটকদের জীবন এবং জানমাল আসলে হুমকির মধ্যে ফেলতে না পারে, সেই লক্ষ্যেই আসলে আমরা আজকে এই মোবাইল কোর্টটা পরিচালনা করি। তো এখানে আমরা কয়েকজনকে জরিমানা করেছি সতর্কতামূলকভাবে এবং তাদেরকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে তারা যত দ্রুত সম্ভব এই সার্ভে সার্টিফিকেট এবং পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামাদি সহযোগে যাতে করে পর্যটকদের পরিবহন করে সেই বিষয়ে তাদেরকে মূলত আসলে সতর্ক করা হয়েছে এবং অভিযানটা পরিচালনা করা হয়েছে। আগেও যেটা নির্দেশনা দেওয়া হয়েছে সার্ভে সার্টিফিকেট যেটা আসলে নেওয়ার কথা তাদেরকে, তারা আসলে নেয়নি। কিছু কিছু ক্ষেত্রে আমরা পেয়েছি, তবে ম্যাক্সিমামই আসলে এখনো তাদের মধ্যে এক ধরনের অনীহা দেখা যাচ্ছে। পরবর্তীতে তাদের মধ্যে এই ধরনের সচেতনতা তৈরি হয় এবং তারা সার্ভে সার্টিফিকেট নেয়। সে কারণে আমরা এই রেগুলার বেসিসে এই অভিযান পরিচালনা করব। আমাদের মোবাইল কোর্ট বিভিন্ন বাহিনীর সমন্বয়ে যে আমাদের যে অভিযান এগুলো পরিচালনা করা হবে।